ট্রেন জার্নির নেশা আমাকে বারবারই বিমোহিত করে, তাই তো পাগলের মতো ছুটে বেড়াই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে নানা নতুন ট্রেনের খোঁজে। ঠিক সেরকমেরই নতুন অভিজ্ঞতার জন্য গিয়েছিলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে। যাত্রা করেছিলাম ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসে, এবং সেই যাত্রার অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছি। তো চলুন দেখে আসি কেমন ছিল আমাদের সুন্দরবন এক্সপ্রেসে যাত্রা। এই হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আমি বর্তমানে স্টেশনের বাইরে রয়েছি এবং ঠিক 1 বা 1.5 তলা সমতুল্য উঁচু মাটি থেকে রেল স্টেশন বা রেল ট্র্যাক। আমরা এখন প্রবেশ করব আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ভিতরে, আর প্রবেশ পথটা একদম সম্পূর্ণ ব্যতিক্রম। এই যে আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ পথ। আমার কিন্তু এখান থেকে নিচু হয়ে যাইতে হচ্ছে, কারণ আমি যতটা লম্বা এই প্রবেশ পথ ততটা লম্বা না। সেই ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা, আসলে গা ঝমঝমে একটা পরিবেশ। এই যে নিচ থেকে সিঁড়ি দিয়ে আমরা এসে এরপরে হচ্ছে মূল প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। তো এই মুহূর্তে বসে আছি হচ্ছে আলমডাঙ্গা স্টেশনে, আর এইখানে টেম্পারেচার দেখলাম মাত্র 33 ডিগ্রি সেলসিয়াস, আর ফিলস লাইক 43 ডিগ্রি সেলসিয়াস। তবে আমার কেন জানি মনে হচ্ছে যে শরীরে অনুভূত হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম। আর আজ কিন্তু আমি একা যাত্রা করছি না, আমার সাথে আছে এই যে বিশিষ্ট ইউটিউবার সুজন ট্রাভেলের সুজন ভাই। ভাই, আপনার এই গরম অভিজ্ঞতা কি হয়? প্রচণ্ড গরম। যে চুয়াডাঙ্গায় এত গরম ছিল আমার জানা ছিল না। তবে আপনারা যারা আসবেন অন্তত পানির বোতল সঙ্গে করে আনবেন। একটা ঘটনা শেয়ার করি। আমরা একটু আগে নিচ থেকে একদম কনকনে ঠান্ডা পানি কিনছি, তো সুজন ভাই পানি ধরে বলতেছে যে ভাই এত ঠান্ডা পানি এ খাওয়া যাবে না, একটু অপেক্ষা করি। প্রায় 4 বা 5 মিনিট পরে পানি নর্মাল টেম্পারেচার হয়ে গেছে, মানে একদম কনকনে ঠান্ডা পানি। তাহলে কত গরম, জাস্ট গরমের তীব্রতা বুঝুন। বসে আছি সুন্দরবনের অপেক্ষায়। এখান থেকে শুনতে পারলাম আজকে নাকি সুন্দরবন প্রায় 30-40 মিনিট বিলম্বে রয়েছে। দেখা যাক কতটা বিলম্ব নিয়ে আলমডাঙ্গাতে প্রবেশ করে। আলমডাঙ্গা স্টেশনে দেখা পেয়ে গেলাম মহানন্দা কমিউটারের। মহানন্দা কমিউটার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসছে এবং ট্রেনটির গন্তব্য খুলনা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় দুপুর 12টা বেজে 50 মিনিট। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আমাদের আজকের সফর সঙ্গী, লোকোমোটিভের সিরিয়াল নাম্বার 6332। পুরো একদম রেল ট্র্যাক কাঁপাই দিতেছে, মানে আমি যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্ম থরথর করে কাঁপছে এবং মারাত্মক গতি নিয়ে চাইনিজ CRRC এবং ইন্দোনেশিয়ান PT ইনকা কোচের সমন্বয়ে প্রবেশ করলো আমার পছন্দের ট্রেন সুন্দরবন এক্সপ্রেস। পুরো পাকা 40 মিনিটের বিলম্ব নিয়ে অবশেষে আমাদের সফর সঙ্গী প্রবেশ করলো। বেশ পরিমাণে যাত্রী রয়েছে, তো চলুন আমরা কোচের ভিতর উঠি। আর আমি সুন্দরবন এক্সপ্রেসের আসন আজকের এই ভিডিওতে আর দেখাবো না, কারণ এর পূর্বে আমি অনেকবারই সুন্দরবন এক্সপ্রেসের আসনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। অবশেষে আমাদের ট্রেন সুন্দরবন এক্সপ্রেস যাত্রা শুরু করলো আলমডাঙ্গা থেকে। সেই সময় থেকে বসা, যাই হোক, ব্রিটিশ আমলের দ্বিতল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি আমরা, এবং ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী চাপও রয়েছে। সেই সাথে সাথে 66 সিরিজের আধুনিক ব্রড গেজ লোকোমোটিভ রয়েছে। দেখা যাক খুলনা অবধি যাইতে যাইতে আমাদের ট্রেন
এই বিশাল বিলম্ব কি পোষাইতে পারে কিনা। এবং আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। নিয়মবগির আসন বিন্যাস সম্পর্কে যদি বলি, 1 থেকে শুরু করে আপনার 44 নম্বর সিট পর্যন্ত হচ্ছে খুলনামুখী। এর বাইরে শেষের দিকের যে সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার ঢাকামুখী এবং খুলনা বিমুখী। আমার আজকের আসন এই নিয়মবগিতেই, আমি খুলনামুখী। প্রচণ্ড শব্দ এবং ভালো কথা, যাত্রাপথে কিন্তু আমাদের সাথে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ইন্টারসিটি বেনাপোল এক্সপ্রেসের সাথে ক্রসিং রয়েছে। আমি চেষ্টা করব ক্রসিংটিও তুলে ধরার জন্য। দর্শক, মাত্র এই স্পিডোমিটারে স্পিড টেস্ট করলাম। রাইট নাও আমাদের ট্রেনের স্পিড 87 কিলোমিটার পার আওয়ার। যেহেতু ট্রেনের আজ প্রায় 40 মিনিট লেট, এই জন্য আমাদের লোকো পাইলট বেশ স্পিডে এই রেল ট্র্যাক ব্যবহার করেও চালিয়ে যাচ্ছেন এবং খুবই রোমাঞ্চকর যাত্রা উপভোগ করছি আমরা। আমরা ইতিমধ্যে প্রবেশ করছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। ঢাকা থেকে ছেড়ে এসে এই ট্রেনের 8ম যাত্রা বিরতি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এবং খুবই আলোক ঝলমলে অবস্থায় প্রবেশ করছি আমরা। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসের প্রবেশ করার কথা ছিল 12টা বেজে 27 মিনিটে। এখন ঘড়িতে বাজছে দুপুর 1টা বেজে 7 মিনিট। একটা বেজে 9 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। বর্তমানে দেশের ভিতর সবচেয়ে বেশি গরম রয়েছে কিন্তু চুয়াডাঙ্গাতে। বর্তমানে চুয়াডাঙ্গার তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস আর ফিলস লাইক 42 ডিগ্রি সেলসিয়াস। তবে আমার কেন জানি মনে হচ্ছে এর থেকেও বেশি গরম। আর আমরা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছিলাম। এখন ডিপারচার নিচ্ছি চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা আসলে ম্যাক্সিমাম ট্রেনই ফাঁকা হয়ে যায়। বাই বাই চুয়াডাঙ্গা। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। আর আমার সামনে যে ট্রেনটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহানন্দা কমিউটার। আমাদের ট্রেন আসার বেশ আগে ছেড়ে এসেছে, তবে যেহেতু এটা একটি কমিউটার পরিষেবা ট্রেন, এই জন্য পথ খেয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। যতই আমি সুন্দরবনে যাত্রা করি এরপরে আমার মন ভরে না, কারণ ট্রেনটি এত জোশ এবং এত সুন্দর, সেই সাথে এর অসাধারণ গতি। তবে শরীরে তেমন একটা এনার্জি নেই। এখন আমি আপনাদের আর নেমে নেমে প্ল্যাটফর্ম দেখাবো না, ট্রেনে বসেই পুরো রুটটা কভার করার ট্রাই করবো। রেল জার্নি হোক আনন্দদায়ক, এক ভিন্ন অভিজ্ঞতা পেতে অবশ্যই আপনারা ট্রেন জার্নি করুন। আমি প্রায় 2 মাস আগে সুন্দরবনে যাত্রা করেছি, আবারও 2 মাস পর যাত্রা করছি। আর দর্শনা হল্টের খুব কাছাকাছি রয়েছি, সামনেই দর্শনা হল্ট। দর্শক, দর্শনা জাংশন যেখান থেকে ভাগ হয়ে গেল ভারতের গেদে সীমান্তের বর্ডার, এই যে আমরা বিভক্ত হয়ে চলে গেলাম এবং আমার সামনে যেই রুটটি গিয়েছে এই রুটটি ধরে গেলেই ইন্ডিয়ার গেদে সীমান্ত। আর গেদে সীমান্ত দিয়ে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে ঢাকার সাথে
কলকাতার সংযোগ স্থাপন করেছে। আর আমরা চলে গেলাম বাঁ দিকে বেঁকে, বাঁ দিকে রয়েছে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন, আর ঠিক এই দিকটা ধরে গেলে দেখতে পারবেন দর্শনা স্টেশন। যেহেতু বর্তমানে বাংলাদেশ ও ভারতের ভিতর একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এই জন্য মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস বন্ধ রয়েছে, যার ফলে বর্তমানে এই রুটটি ব্যবহার হচ্ছে না। আমি ভিসা জটিলতা শিথিল হলেই আপনাদের ভারত ঘুরতে নিয়ে যাব। ওয়েলকাম টু দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। ঢাকা থেকে যাত্রা করে ইতিমধ্যে আমাদের আজকের যাত্রার নবম যাত্রা বিরতি স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে আমরা প্রবেশ করেছি এবং এখন ঘড়িতে সময় 1:28। আমাদের দর্শনাতে প্রবেশ করার কথা ছিল 12:50। আমরা পুরোপুরি 38 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করলাম দর্শনা হল্টে এবং প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা চলে আসছি দর্শনা হল্টে। আর দর্শনা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এখানে রয়েছে ভারতের সাথে আমাদের সীমান্ত এবং দর্শনাতে এই মুহূর্তে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। যদিও ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, সব যাত্রী এখন এখান থেকে উঠে যাবে। শুধু একটু অবস্থা দেখুন, কি পরিমাণ যাত্রী দর্শনা হল্টে। এটা হচ্ছে আমার নিও কোচ, নন এসি শোভন চেয়ার। দেখি, এবং 42 নম্বর আসন হচ্ছে আজকে আমার সিট। ঠিক 1:30টায় আমাদের ট্রেন ছেড়ে দিল দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। যেহেতু এটা একটা হল্ট রেলওয়ে স্টেশন, এই জন্য এটার প্ল্যাটফর্ম শুধু এক পাশে। আপনারাকে বুঝতে হবে মেইন স্টেশন আর হল্ট স্টেশনের ভিতর পার্থক্য কী। মেইন স্টেশন যেখানে ট্রেন যায় এবং যাত্রা শেষ করে, আর হল্ট স্টেশন সাধারণত হয় যেখানে ট্রেন যাত্রা বিরতি করে, অর্থাৎ এখানে কোনো ধরনের লুপ লাইন নেই, শুধুমাত্র মেইন লাইন, একটি লাইন। এই জন্য ট্রেনের যে প্ল্যাটফর্মে এক পাশে। তো আমরা ছেড়ে দিলাম দর্শনা। আর আমাদের দর্শনা ছাড়ার পর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। ট্রেন কিন্তু আবারও টপ স্পিড নিয়ে নিয়েছে, মারাত্মক গতি। যেহেতু 66 সিরিজের লোগো আছে, এখানে গতি নিয়ে কোনো কথাই বলা যাবে না, অসম্ভব গতি। এবং সবচেয়ে বড় সমস্যা, সামনে তাকাইতেই পারতেছি না, তীব্র ধুলা। আর এখন যদি সানগ্লাস করি, আমার মনে হয় এই বাতাসে সানগ্লাস উড়ে যাবে। মানে প্রচণ্ড বাতাস, এই সাথে ধুলা এবং মাথা নষ্ট করা গতি। ওয়াও, অসম্ভব সুন্দর একটি রেল কার, বেশ সুন্দর, বেশ সুন্দর। একদম ট্রেনের লোকোমোটিভ পর্যন্ত দেখা যাচ্ছে। যদিও আমি ট্রেনের একদম শেষ প্রান্তে ভ্রমণ করছি, অনেকটা দেখতে আমাদের যে ঈশ্বরদী বাইপাস রয়েছে সেই বাইপাসের মতো সুবিশাল কার। আমরা এই মুহূর্তে পার করছি উতলি রেলওয়ে স্টেশন। আরও একটি সুন্দর রেল কার্ভ। এই রেল কার্ভগুলো দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় যেন একটি সাপের পেটের ভিতরে আমরা বসে আছি আর আমাদের নিয়ে দুরন্ত গতিতে ছুটে যাচ্ছে। তবে আমার জানা মতে সবচেয়ে বেশি রেল কার্ভ রয়েছে ঢাকা চট্টগ্রাম রুটে। কোটচাঁদপুরে আমাদের প্রবেশ করার কথা ছিল 1:16, তবে ঘড়িতে এখন বাজছে 1:56। আমরা পুরোপুরি 40 মিনিটের একটা বিলম্ব নিয়ে প্রবেশ করলাম ঝিনাইদহর কোটচাঁদপুরে। আর এই কোটচাঁদপুরে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি।
2টা বেজে আমাদের ট্রেন ছেড়ে দিল কোটচাঁদপুর। আর এই কোটচাঁদপুর থেকে খুলনার দূরত্ব রেলপথে 98 কিলোমিটার। দূরেই দেখা যাচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার ছিল, সেই সীমানা পিলার। এবং কোটচাঁদপুর ত্যাগ করার পর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু মোবারকগঞ্জ ঝিনাইদহ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি ঝিনাইদহের মোবারকগঞ্জে। একটা দুঃখজনক ব্যাপার হয়ে গেল, ট্রেন নাম্বার 795 বেনাপোল ও ঢাকার মধ্যে চলাচলকারী ইন্টারসিটি বেনাপোল এক্সপ্রেসের সাথে আমাদের ক্রসিং হওয়ার কথা ছিল, কিন্তু বেনাপোল এক্সপ্রেস মোবারকগঞ্জের আউটারে বসে থাকা অবস্থায় আমরা প্রবেশ করেছি ঝিনাইদহের মোবারকগঞ্জে। আমার ঠিক বিপরীত পাশে দেখতে পাচ্ছেন বেনাপোল ও ঢাকার ভিতর চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস। আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে যাচ্ছিলাম বেনাপোল এক্সপ্রেসের সাথে ক্রসিংটা তুলে ধরার জন্য। যাই হোক, আর এই বেনাপোল এক্সপ্রেসের ট্রেন নাম্বার 795, এটা হচ্ছে আপ বেনাপোল এক্সপ্রেস। এটা আসলেই কোনো কাজ হলো না। 2টা বেজে 22 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল মোবারকগঞ্জ স্টেশন থেকে। দুঃখজনক একটা ব্যাপার হয়ে গেল, বেনাপোলের ক্রসিংটা দেখাতে পারলাম না। এবং সেই সাথে সাথে আজ মোবারকগঞ্জে একসাথে 3টি ট্রেন, 2টি আন্তনগর এবং একটি কমিউটার, সম্ভবত মহানন্দা কমিউটার রয়েছে ওই পাশে। এরপরে বেনাপোল এক্সপ্রেস, তারপরে আমরা ইতিমধ্যে পুরো পাকা 50 মিনিটের বিলম্বে চলছি। আমাদের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল দুপুর 1টা বেজে 30 মিনিটে, কিন্তু আমরা প্রবেশ করি 2টা বেজে 20 মিনিটে। এবং আমরা 2 মিনিটের হল্ট শেষ করে আবারও যাত্রা শুরু করি পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর রেলওয়ে জংশনের উদ্দেশ্যে। আমার শুধুমাত্র বেনাপোল এক্সপ্রেসের ভিডিও যদি করা হয়, তাহলে আমাদের এপাশে যতগুলো ট্রেন চলে, মেইল, কমিউটার এবং আন্তনগর, সব ধরনের ট্রেনই শেষ হয়ে যাবে। দর্শক, মোবারকগঞ্জ থেকে যশোর পর্যন্ত ট্রেন সর্বোচ্চ গতিতে চলে এবং ভাঙা থেকে ঢাকা পর্যন্ত সর্বোচ্চ গতিতে চলে। আর আমরা বর্তমানে অবস্থান করছি মোবারকগঞ্জ ও যশোরের মাঝামাঝি স্থানে। এই জন্য এইখানে আমাদের ট্রেনের স্পিড খুবই মারাত্মক, দুর্দান্ত গতি নিয়ে ছুটে যাচ্ছে আমাদের ডাউন সুন্দরবন এক্সপ্রেস। 90+ স্পিড আছে। অসাধারণ গতি, আর এই খালবিলগুলো যেন তার পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। বর্ষার পানিতে একদম বিলগুলো পুরো টইটম্বুর, খুবই সুন্দর লাগে এ সময় দেখতে। আর আমাদের ট্রেন অসম্ভব পরিমাণ গতি নিয়ে ছুটে চলেছে বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। মারাত্মক লেভেলের গতি, মারাত্মক লেভেলের গতি। মেহেরুল্লাহ নগর থ্রু বাস।
আমরা এই মুহূর্তে পার করছি যশোর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। ওয়াও ওয়াও, জোস লেভেলের কার এবং দীর্ঘ সময় ধরে ওয়েলকাম টু যশোর জংশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি যশোর জেলার যশোর জংশনে। আর যশোর এই জন্যই জংশন যে যশোর থেকে ভাগ হয়ে গেছে বেনাপোল ও ঈশ্বরদীর লাইন, এবং আরেকটি লাইন চলে গেছে খুলনা, এবং আরেকটি লাইন চলে গেছে নড়াইলের দিকে। এবং যশোরে বরাবরের মতো বিশাল যাত্রীবহর দেখা যাচ্ছে। তবে আমি হয়তো বা ওই পর্যন্ত পৌঁছাবো না, কারণ আমি একদম ট্রেনের শেষ প্রান্তে আছি। দুটো বেজে 57 আমাদের ট্রেন ছেড়ে দিল যশোর জংশন থেকে, এবং আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন যশোর জেলারই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এই যশোর জংশন থেকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 21 কিলোমিটার। আর 21 কিলোমিটার রেলপথ পাড়ি দিতে আমাদের ট্রেনের অ্যারাউন্ড সময় লাগবে 30 মিনিটের মতো। যাচ্ছি রুপিয়া রেলওয়ে স্টেশনকে। রুপিয়া থেকে এই পাশে যে লাইনটি চলে গেছে এইটা হচ্ছে নড়াইল রুটে চলে গেছে, মানে বেনাপোল, যশোর, নড়াইল, কাশিয়ানী, ভাঙা, ঢাকা, এই যে রুটটা, এই রুটটাই চলে গেছে নড়াইলে, মানে পদ্মবিরা জংশন হয়ে এরপর নড়াইল হয়ে ঢাকা, যেখানে একদম স্বল্প সময়ে রূপসী বাংলা এক্সপ্রেসের মাধ্যমে আপনারা ঢাকাতে যেতে পারবেন। যেমনটা আমি এর আগে আপনাদের বলছিলাম, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে বাম দিকে কার্ভ নিয়েছে রেল ট্র্যাক, এই রেল ট্র্যাকটিতে বাম দিকে কার্ভ নিয়েছে, বাম দিকে কার্ভ নিয়েই এটা নড়াইলের দিকে চলে গিয়েছে। এটারে বলা চলে একটা বাইপাস লাইন।
এই যে কার্ভ নিয়ে এইদিক হচ্ছে নড়াইল, মানে পদ্মবিলা জাংশন হয়ে এরপর নড়াইল হয়ে ঢাকা। ঠিক একইভাবে কিছুটা সামনে আসার পর এই যে রেল ট্র্যাকটি দেখতে পাচ্ছেন, এইটা নড়াইল থেকে আসছে। এই রেল ট্র্যাক এসে সামনে যুক্ত হয়েছে, এই রেল ট্র্যাকটি এসে সামনে সিঙ্গিয়া জাংশনের সাথে যুক্ত হয়েছে। আর এই সিঙ্গিয়া জাংশন ব্যবহার করে চলে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস, অর্থাৎ আগেরটা ছিল রূপসী বাংলা ট্রাক, আর এইটা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেসের পার্সোনাল ট্রাক বলা চলে। এবং আমরা সিঙ্গিয়া জাংশনে দেখতে পাচ্ছি টাউন বাংলা কমিউটার 65 সিরিজের লোকো সাথে, এবং আমরা মারাত্মক গতির সাথে থ্রু বাস যাচ্ছি টাউন বাংলা কমিউটারকে। সিঙ্গিয়া, এবং এইটা হচ্ছে এখন লুপ লাইন। লুপ লাইন সামনে গিয়ে মেইন লাইনের সাথে মিশে এরপর নোয়াপাড়ার দিকে যাত্রা করব আমরা। ওই দূরে যে কার্ভটি দেখতে পাচ্ছেন ছোট, এই কার্ভটি হচ্ছে লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার জন্য। এই যে এখানে আসার পর আমাদের লাইন মিলিত হয়ে গেছে, আমরা এখন সিঙ্গেল ট্র্যাকে চলছি। আমরা ইতিমধ্যে নোয়াপাড়া স্টেশনের খুবই কাছাকাছি চলে এসেছি। হয়তো আর অল্প কিছু সময়ের ভিতর প্রবেশ করব শিল্প বাণিজ্যিক নগরী নোয়াপাড়া। এখানে কন্টেনার ট্রেন দেখতে পাচ্ছি, যেটাতে করে কিনা খাদ্য বা বিভিন্ন পণ্য সরবরাহ করা হয়ে থাকে। এই নোয়াপাড়া কিন্তু শিল্পনগরী, আর আপনি নোয়াপাড়াতে আসলে একসাথে 3 ধরনের পরিবহন ব্যবস্থা দেখতে পারবেন, যেমন রেল ট্রাক, নৌপথ, সেই সাথে সাধারণ সড়ক ব্যবস্থা। আমার হাতের ঠিক বাঁ পাশে রয়েছে নদী এবং মাঝে রেলপথ এবং ডান পাশে রয়েছে সড়ক পথ। নদীর ঠান্ডা বাতাস, স্বাগতম যশোর জেলার নোয়াপাড়া থেকে। আমাদের নোয়াপাড়াতে প্রবেশ করার কথা ছিল 2টা বেজে 41 মিনিটে, ঘড়িতে এখন বাজছে 3টা বেজে 25 মিনিট। আমরা ঢের বিলম্ব নিয়ে প্রবেশ করলাম নোয়াপাড়াতে। আর এই নোয়াপাড়া থেকে খুলনা রেলওয়ে স্টেশনের দূরত্ব রেলপথে 30 কিলোমিটার। যাত্রাপথে ধুলা খেয়ে একদম পুরো শেষ আর কি। যেহেতু আমার ফুসফুসে ইনফেকশন হয়েছিল, এই জন্য ডক্টর বলেছে কোনোভাবেই এসি কোচে যাত্রা করা যাবে না, অন্তত সুস্থ পুরোপুরি হওয়ার আগ পর্যন্ত। যার ফলে একদম ধুলোতে নাজেহাল অবস্থা। একদম ঠিক 3:30টায় আমাদের ট্রেন ছেড়ে দিল নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে, এবং আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দৌলতপুর। পরবর্তী এবং শেষ যাত্রাবিরতি স্টেশন দৌলতপুর রেলওয়ে স্টেশন। দৌলতপুর রেলওয়ে স্টেশন পার করার পর আমাদের ট্রেন ননস্টপভাবে যাত্রা করবে বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশন, এবং আমরা ধ্রুপদ যাচ্ছি বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশন।
আমরা মোটামুটি একটি গতির সাথে দ্রুপদ যাচ্ছি খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। খুব আহামরি গতি এখন আমাদের ট্রেনের নেই, তবে মোটামুটি যা আছে চলনসই। আমরা যাত্রা করতে করতে চলে আসলাম দৌলতপুরে, যা আমাদের আজকের যাত্রার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন। আর এই দৌলতপুর স্টেশনে শুধুমাত্র সুন্দরবন এবং সীমান্ত এক্সপ্রেস যাত্রাবিরতি করে থাকে। ঘড়িতে 4টা বাজে, আর 4টা বাজেই আমাদের ট্রেন ছেড়ে দিল দৌলতপুর রেলওয়ে স্টেশন থেকে। তবে একটা জিনিস আমার কোনোভাবেই বোধগম্য হচ্ছে না, কারণ 4টা বাজে খুলনা থেকে সাগরদাড়ি এক্সপ্রেসের ছাড়ার কথা, সামনে সিঙ্গেল লাইন। সেক্ষেত্রে সাগরদাড়িকে বসিয়ে রেখে এরপরে আমাদের খুলনাতে প্রবেশ করতে হবে। আমার ধারণা ছিল আমাদেরকে দৌলতপুরে বসিয়ে এরপর সাগরদাড়ি এক্সপ্রেস আমাদেরকে থ্রু পাস যাবে, তারপর আমরা খুলনার উদ্দেশ্যে যাত্রা করব। কিন্তু না, আমরা উল্টে সাগরদাড়িকে কট দিয়ে দিলাম মনে হয়। দেখা যাক, যাত্রা করতে করতেই বোঝা যাবে। তবে সামনে তো সিঙ্গেল লাইন, কোনো উপায়ই নেই, সাগরদাড়িকেই বসে থাকতে হবে। সচরাচর সুন্দরবন এক্সপ্রেসের এত লম্বা বিলম্ব কখনোই হয় না। আজ বেশ বিলম্ব, প্রায় 50 মিনিটের একটি বিলম্ব নিয়ে আমাদের সুন্দরবন এক্সপ্রেস প্রবেশ করবে বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে। আমি মূলত ধুলা খেয়ে টায়ার্ড হয়ে গেছি। আমার মুখ যদি এখন একটা সাদা টিস্যু বা কাপড় দিয়ে মুছে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন এত তীব্র ধুলা রাস্তায় কিভাবে প্রকাশ করব। যাই হোক, আমরা ছেড়ে চলে যাচ্ছি দৌলতপুর, এবং এর পরেই আমাদের ট্রেন থামবে আমার নিজের শহর, প্রিয় শহর এবং জন্মভূমি খুলনাতে। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে খুলনার দৌলতপুর বাজার। এবং দৌলতপুর কলেজ স্টেশনের সীমানা পিলার বেশ ভালোই গতি নিয়ে ছুটে চলছে। অ্যারাউন্ড এখান থেকে আমাদের খুলনা অবধি যাইতে 5 থেকে 7 মিনিট সময় লাগার কথা। পুরাতন মালগাড়িগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, রং বেরঙের মালগাড়ি খুবই সুন্দর লাগে। সেই সাথে তেলবাহী রেকও দেখতে পেয়েছি। অবশেষে প্রিয় শহর খুলনাতে আমাদের ট্রেন সুবিশাল একটি কার্ভের সাথে প্রবেশ করছে বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে। আমি রয়েছি একদম ট্রেনের শেষ প্রান্তে, তবে আমাদের লোকোমোটিভ সহ আরও একটি কোচ ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছে প্ল্যাটফর্মের ভিতরে। আর আমাদের ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে অ্যারাইভড হয়েছে। একদম প্ল্যাটফর্মের শেষে আমরা, বেশ দূর হেঁটে এখন ওই সামনে পর্যন্ত যাইতে হবে। বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে আমাদের আজকের ব্রডগেজ জায়ান্ট 6332 EMD লোকোমোটিভ। একটু টেম্পারেচার আপডেট দিই। বর্তমানে খুলনার যে তাপমাত্রা আছে তা সহনীয়, তবে দুপুরবেলা চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা এই অঞ্চলে যে তাপমাত্রা ছিল তা আসলে সহ্য করা মানুষের পক্ষে কষ্টকর, মারাত্মক গরম।
বিশাল মানে এখান থেকে হচ্ছে টিকিট চেক করে এরপরে আপনাকে বাইরে যেতে দেওয়া হবে, যার ফলে এখানে প্রচুর পরিমাণ ভিড় বা একটা ক্রাউডের সৃষ্টি হয়ে গেছে। স্টেশন মিলে 3 তলা আবাসিক হোটেল আছে।